হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে বিগ বিগ ওয়েলকাম। আর আমি সুদেশনা তোমাদের জন্য আর একটা ব্লগ এখানে শেয়ার করবো বলে চলে এসেছি। আমি ভিডিওটা বানাচ্ছি দেশের বাড়ির ছাদে বসে। এখানে সকালবেলা গুড্ডু এসছে ছাদের ওদের যে রিপেয়ারিংয়ের কাজ হয়েছে সেগুলো দেখবে বলে। আমি আর বারবি ওর সাথে চলে এসেছি, আর বারবি ওদিকে বৌদিদের সাথে কী সব কথা বলছে, আর তার মধ্যেই আমি তুলে নিলাম এই ক্লিপসগুলো। এখানে না খুব সুন্দর চারিদিকে গ্রিনারি দেখা যায়, যেটা শহরে আমরা পাই না, নিজেরাও দেখতে পাই না আর মেয়েকেও দেখাতে পারি না। তাও এটা শীতের শেষ, এটা বর্ষাকালে আরও সুন্দর লাগে। যদিও বর্ষায় আমি খুব একটা এখানে আসিনি এতগুলো বছরে। এখন আমার মেয়ে বারবির নতুন বায়না হয়েছে দেশের বাড়িতে চলো ছাগল দেখবো, গরু দেখবো, যেগুলো শহরে ও দেখতে পায় না। মানে আমরা যেখানে থাকি সেখানে তো দেখা যায় না। কাল রাত্রিরে আমরা এসেছি, আর আজকে সন্ধ্যেবেলায় চলে যাব। দুদিন পরে বারবির পরীক্ষা, তো তার জন্যই খুবই কম সময়ের জন্যই এবারে এসেছি। এমনি এমনি উঠে বললে আমি তো পুরো ওটা কতটা দেখা যায়। ভালো করে ধরো, ও সব নিয়ে যাবে। পুড়িয়ে নিতে হবে না ওগুলো। এত চানাচুর তুই খাবি? আর দুটি দেবো? আর দুটি দেবো না কি বলো? আর যেটু জিনিস তো নাও না, দুটি তুই তুই সেখানে মুখে দিয়ে ছাদ থেকে ঘুরে আসার পর ব্রেকফাস্ট করে নিলাম আমরা। তারপর গুড্ডু গেল ওর বন্ধুদের সাথে দেখা করতে, আর আমি এখানে বারবিকে পড়াতে বসেছি। যেহেতু বারবির দুদিন পরে পরীক্ষা, আগেই বললাম, তার জন্যই বারবির বই খাতা আমাকে আনতে হয়েছে। ওই গুছিয়ে নিয়ে আসে আর কি। আর আমি বসে গেলাম রবিবাসরীয়টা নিয়ে। এখানে নেটের খুবই সমস্যা, মানে রুমের ভিতরে নেট ইউজ করতে গেলে রুমের বাইরে যেতে হয়। যখন অফিস যেতাম তখন কখনো এই খবরের কাগজ নিয়ে বসা হয়নি। আজ এই সুযোগটা হাতছাড়া করা যায় না। পড়তে আমার বরাবরই খুবই ভালো লাগে। সময় পাই না, সময় পেতাম না, তার জন্য এই অভ্যাসগুলো আস্তে আস্তে চলেই যাচ্ছে বলতে গেলে। তাও চেষ্টা করি মাঝে মাঝে পড়ে নেওয়ার। আর এই গল্পটা ছিল সাম্প্রতিককালে শিক্ষকদের চাকরি যাওয়া নিয়ে যে ঘটনা ঘটেছে সেই নিয়েই গল্পটা ছিল। খুবই সুন্দর। তারপর বারবি চলে গেল ছাগল দেখতে। ওকে একটু গ্রামের রাস্তায় না ঘোরালে হয় না। ও সকাল থেকে বায়না করছিল কখন যাবে কখন যাবে। পড়াশোনা হয়ে গেলে যেতে পারবি এই বলেই ওকে পড়তে বসিয়েছিলাম, নইলে হয়তো একটুও পড়তো না। একদিনের জন্যই তো আসা হয়েছে। ওকে ধরিটা গালা ওকে আমি দিয়ে দেবো। Hello, what is your name? লাঞ্চ সেরে বারবিকে নিয়ে আমরা গেলাম আর এক বৌদিদের ঘরে। সেখানে বারবি পুরোটা ঘুরে দেখতে চাইলো, তো সেই জন্যই বৌদিদের ছাদে অনেকক্ষণ ধরে বসেছিল। তারপর বাড়ি ফিরতে হবে বলে আমি ওকে নিয়ে নিচে চলে গেলাম। তো তখনও উঠোনেই খেলছিল, আর আমি কিছু মোমেন্টস ক্যাপচার করে নিলাম দেশের বাড়িতে ওর খেলার। এখানে এলেও বাড়ির ভিতরে থাকতে চায় না, সারাদিনই এদিক ওদিক ঘুরতে চায়।
বাড়ি আসার সময় কাকিমা আর বৌদি মিলে আমাদের জন্য রাতের খাবার বানিয়ে দিল। আমরা ট্রেনে করে যাব এবারে বাড়ি, তো তার জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। তো এই ছিল বারবির দ্বিতীয়বারের জন্য দেশের বাড়ি আসা। এবারে ওর মনটা খুব বেশি খারাপ, কারণ আগের বার এসে 2 দিন ছিল আর এবারে জাস্ট এক রাত্রিই আমরা ছিলাম। তো ভীষণই মন খারাপ করে ওখানে দাঁড়িয়ে আছে। এই তো আবার তো আসবো, আবার আসবো না? একটু স্মাইল করে দাও, আবার আসবো। গুড্ডু টিকিট কাউন্টারে টিকিট নিতে গিয়ে জানতে পারলো ট্রেন লেট আছে। আমাদের এখন এখানে বসে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা মতো লেট ছিল। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।